আচ্ছা, তুমি বলো তো, তুমি যে নেশাটা করো, যে নেশা করো, তো সিগারেট হোক আর এটা হোক সেটা হোক, মানে নেশা নেশা জাতীয় দ্রব্য যেটা তুমি করো, সেটা কি ভালো? কখনো ভালো না। হ্যাঁ, যদি অঢেল পয়সা থাকে, অঢেল সম্পত্তি থাকে, তাহলে নেশা করাটা খারাপ না। আজকে নেশা করে করে শরীর খারাপ হলো, হসপিটাল গেলে, ডাক্তারখানায় গেলে, পয়সা ঢাললে, সুস্থ হয়ে গেলে। কিন্তু নেশা করতে কত খরচা হয় আপনার জানা আছে? মনে করুন, আপনি একটা এক্সাম্পল, আপনি মনে করুন পার ডে 100 টাকার নেশা করেন, পার ডে। তা আপনার পয়সা আছে, 100 টাকার নেশা আপনি করেন। ভাবছেন 100 টাকা তো কোনো ব্যাপার না, নেশা করতে কি আছে, 100 টাকা কোনো যায় আসে না। তাহলে গরিবানা মতে ক্যালকুলেশন করে দেখা গেল 100 টাকার পার ডে নেশা করা মানে মাসে 3000। কি ঠিক বলছি বলুন? তাহলে 100 টাকা ইন্টু 30, তাহলে মাসে 3000। তাহলে মাসে যদি 3000 হয়, তাহলে আপনি ভাবুন, তাহলে বছরে আপনি কত টাকা নেশা করছেন? 3 বারং 36,000। একটা লোক যদি বছরে 36,000 টাকা নেশা করে, একটা লোক, ওয়ান ম্যান, একটা লোক যদি 36,000 টাকা ইয়ারলি নেশা করে, তাহলে 36, ও যদি 20 বছর সাপোজ নেশা করলো, 20 বছর মানে 10 মাস, মানে 10 বছর সমান। বছরে 36,000 হলে 10 বছরে কত কত বলুন? 3,60,000। 20 বছরে 7,20,000 আপনি নেশা করেছেন। 7,20,000 টাকার 20 বছরে আপনি নেশা করেছেন। তাহলে ভাবুন, একটা লোক যদি 7 লাখ, 7.5 লাখ টাকা নেশা করে 20 বছরে, তাহলে ভাবুন আপনি কি ক্ষতি করছেন। একটা মেয়ে যদি জন্মাবার পরে পার ডে যদি 100 টাকা করে ওর নামে রাখেন, তাহলে সেই মেয়ের ম্যাচুরিটি হবে 20 বছর, 18 থেকে 20 বছর আপনি তাকে বিয়ে দেবেন। ও তাহলে ভাবুন, 18 থেকে 20 বছরের মধ্যে 100 টাকা পার ডে যদি আপনি রাখেন, তাহলে সেই মেয়ের বিয়ে দিতে কি আপনার কোনো চিন্তা হবে? নেশা না করে তার জন্য টাকাটা রাখুন, 7 থেকে 8 লাখ টাকা জমে যাবে। হাসতে হাসতে মেয়ে বিয়ে দেবেন, হাসতে হাসতে একটা কাজ করবেন, নেশা করবেন না। নেশা মুক্ত জীবন তৈরি করুন, পয়সা বাঁচান। আমার কথাটা আপনি হিসাব করে দেখবেন, এটা ঠিক না বেঠিক। যদি ঠিক হয় তাহলে একটা শেয়ার করবেন, আর বেঠিক হলে ওখানেই চেপে দেবেন। ঠিক আছে তাহলে?